বিশ্ববিখ্যাত এই আম্পায়ারকে নিশ্চয়ই সকলেই চেনেন। তিনি ইতিমধ্যেই এসেছেন ঢাকায়, এখন কাজ করবেন বাংলাদেশের হয়ে। আবারও বাংলাদেশে ফিরতে পেরে আমি অনেক খুশি। আমি বারবার বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ ধরনের ভীষণ সাহস, এ ধরনের পরিকল্পনা প্রশংসার দাবিদার। In looking to invest and improve the match officiating system here in Bangladesh. রাজি করানো was easier than সৈকত। so আমাদের আরেকটা খুশির খবর একসাথে যে আমরা সাইমন টাফেলকেও আমরা যে নিয়েছি আমাদের সাথে, সৈকতকে অনেক রিকোয়েস্ট করার পরে আজকে সৈকত তো এই টিমে অ্যাটাচ হওয়ার জন্যে, যাতে আমরা চাই ভবিষ্যতে সৈকতই ক্যান টেক দিস এডুকেশন ফরওয়ার্ড। সো আমি সৈকতকে কিছু বলতে বলবো, হ্যাঁ, যে কিছু থাকলে তারপর কোয়েশ্চেন আনসারে নিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ মিঠু ভাই। আপনারা সবাই জানেন যে এই বর্তমান বোর্ড যেটা আসলে ক্রিকেট নিয়ে যেই ইনিশিয়েটিভগুলি নিচ্ছে তার একটা পার্ট হচ্ছে এই যে সাইমন টাফেলকে নিয়ে আসা এখানে। অনেকে জানেন কিনা জানি না, আমার কিন্তু ফার্স্ট যেইটা দুইটা ওডিআই ছিল, কিন্তু আমার কিন্তু ডেবিউ হয়েছে সাইমন টাফেলের সাথে। আমি গুড ফ্যান অ্যাডমায়ার অফ হিম, দ্যাট আপনারা, আমি সবসময় বলে আসছি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না, এখন অনেক বছর ধরে যে আম্পায়ারদের এডুকেশন ডেভেলপমেন্টের পাথওয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে, আইসিসির সাথেও কাজ করে আসছে। আমরা খুব খুশি যে আমরা এই বোর্ড তাকে কোঅপ করেছে। এবং যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা অ্যাজ এ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি, তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে, মেয়েদের আম্পায়ারিংয়ে এগিয়ে আসছে। তো সাইমন টাফেলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি যেন ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে। শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবিকাঠি না, ক্রিকেটের সাথে আরও যেইগুলি লাগে, যেটা বলি যে কোচেস লাগে, রেফারিজ লাগে, আম্পায়ার্স লাগে, কিউরেটর লাগে, সবগুলি একসাথে করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স লাগে। তো এইটা যেহেতু ক্রিকেট বোর্ড কাজ করছে, এটা একটা পার্ট। তো ধন্যবাদ জানাচ্ছি এগেন যে আপনারা আমাদের প্রতি সাপোর্টিভ থাকবেন। শরফুদ্দৌলা ইবনে সৈকত, তিনি আইসিসির এলিট প্যানেলের সদস্য। তাছাড়াও আজকের মূল নায়ক সাইমন টাফেল। তার কাছে প্রশ্ন ছিল কিভাবে তিনি এনসিএল টি20-তে কাজ শুরু করবেন। I'm really coming here with no sense of bias. আমি মাত্র এসেছি, এখানকার কোনো কিছু সম্পর্কে আমি খুব একটা বেশি কিছু জানি না। আমার আগে ম্যাচ দেখতে হবে, এখানকার টিভি আম্পায়ারিং, ম্যাচ রেফারিং, অনফিল্ড আম্পায়ারিং সব কিছুর উপরে আমার আগে ভালো নজর রাখতে হবে। আমার বেশ ভালো একটা ধারণা আগে দরকার, তারপরে আমি একটা প্রোগ্রাম ডেভেলপ করব, কিভাবে সেগুলো তাদেরকে কাজে লাগানো যায় সেগুলো নিয়ে কাজ শুরু করব। এনসিএল এর উপরে বেশ ভালো নজর রাখলে আমি অন্তত 30 জন ম্যাচ অফিশিয়াল সম্পর্কে দারুণ ধারণা পাবো। Couple of weeks will give me an insight into the performances of 30-odd match officials, but give me an insight into how the officiating system could be developed and improved and taken to the next level. কে রাজি করানো was easier than সৈকত। So এটা আমি রিয়েলি গ্রেটফুল যে he has agreed, কারণ আমি তো একটা টেক ওভার করার পরে একটা প্ল্যানে ছিলাম, সেই প্ল্যানে আমি সৈকতকে চেয়েছিলাম। সো আই এম ভেরি লাকি যে সৈকতের মতো একটা রিসোর্স অলরেডি বাংলাদেশে আছে, যেরকম ভবিষ্যতে আমাদের আর বিদেশি নির্ভর হতে হবে না। কথাটা বুঝছেন? সো সেই জন্যে সৈকতের মধ্যে আমরা এখন জিনিসটা হচ্ছে যে সৈকত উইল বি হেডিং আওয়ার এডুকেশন ডিপার্টমেন্ট। আমরা এখন অপারেশনাল এডুকেশন, একটা আম্পায়ারের মধ্যে অপারেশনাল এডুকেশন দুইটা ভাগ করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এইগুলি অল আর ইন ড্রয়িং বোর্ড। উই উইল অল ডু অল দিস প্ল্যানিং, পাথওয়ে, এভরিথিং উইথ কনসালটেন্সি উইথ ইট। রাইট নাও দে আর আ টিম।